السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. وقال عليه الصلاة والسلام: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام. محترم उलमाए किराम, बुजुर्गान दीन, আপনাদের সামনে কি কথা বলবো। আল্লাহ তাআলা আপনাদেরকে ইলম দিয়েছেন, আপনাদের সিনাকে আল্লাহ তাআলা তার ইলমের হেফাজতের জন্য ইন্তেখাব করেছেন। আর হামা সুমাকে আল্লাহ তাআলা ইলম দেন না, আর হামা সুমাকে আল্লাহ তাআলা ইলম দেন না। আল্লাহ যাদের পছন্দ করেন তাদের সিনাকে ইলমের হেফাজতের জন্য ইন্তেখাব করেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইলম আল্লাহ তাআলা নাজিল করছেন, আল্লাহ তাআলা এটার জিম্মাদারি নিয়েছেন যে কিয়ামত পর্যন্ত ইলমকে হেফাজত করবে। হেফাজতের এই অভিনব পদ্ধতি আর তরিকা মানুষ হেফাজত করলে সিন্ধুকে রাখে, ব্যাংকে রাখে, কত জায়গায় কত রকমের হেফাজত করে। আল্লাহর হেফাজতের তরিকা হইল আল্লাহ তাআলা সিনার ভিতরে ইলমকে হেফাজত করে। এই ইলমরে কেউ নষ্ট করতে পারবে না, ছিনতাই করতে পারবে না। ডাক্তারে অপারেশন করতে পারে, কলজা গুদ্দা সব কাটা সেরা করতে পারে, কিন্তু ওইখানে ইলমরে তালাশ করে পাইব না। বলে ইলমটা বাইর করে দিই সিনা ফাঁক করে। আল্লাহ তাআলা আপন কুদরতে কামেলার দ্বারা ইলমকে হেফাজত করার এই তরিকা ইখতিয়ার করছেন। ওলামাদের সিনার ভিতরে ইলমকে মাহফুজ করে দিয়েছে। হাফেজদের সিনার ভিতরে কালামে পাককে মাহফুজ করে দিয়েছে। তো ভাই,
তবলিগে কোনো বয়ান নেই, একটা কথা বুঝাইবার জন্য মুজাকারা হয়। তো আমি আপনাদের সামনে, আমার কাছে আপনাদের তো এলেম অনেক কম, আমি কোনো বড় মুফতি সাহেব না, মুহাদ্দিস সাহেব না, কিছুই না। তবলিগের একটা কাম, আল্লাহ তাআলা এটার সঙ্গে লাগবার তৌফিক দিয়েছেন, করতেছি। বাকি কামটা সম্পর্কে বড়দের যে কথাবার্তা, সেগুলি শুনলে আমাদের ফায়দা হবে। আমার কথা তো কিছুই না। এই তবলিগের কাম সম্পর্কে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বলছিলেন, মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কালান্দারে জামান, কালান্দার হারছে গোয়া দিদা গোয়া। হ্যাঁ, বুঝে শুনে কয়, দেখে কয়। আল্লাহ তাআলা তাদের দিলের চোখে এত তেজ বানায় দেয়, আর এত দূর পর্যন্ত তাদের দৃষ্টি চলে, অন্তর্দৃষ্টি হাজারো বছরকে তারা চোখের সামনে দেয়। এ কাম যখন শুরু হয় তখন মানুষ এটারে মনে করছে এটা আবার কি কাম হইল। উনি বলতেন যে আমি যদি মাদ্রাসা করি তাহলে কিছু তালেবে ইলম জমা হয়ে যাবে, আমি যদি খানকার মেহনত করি ওখানেও কিছু তালেবিন জমা হবে, বাকি লোকদের কি হবে। এটা হলো ওনার ভিতরের জ্বলন এবং কোরআন। পুরা উম্মতের কি হবে? উম্মতের হাল তো এরকম, 40 বছর 50 বছর হয়ে গেছে একজনের বয়স, সে এক মুহূর্তের জন্য তার আখিরাতকে চিন্তা করার, তার কবরকে চিন্তা করার ফুরসত পায়। সকালে ঘুমের থেকে উঠা দুনিয়ার কাম কাজের জন্য বাইরে হয়ে যায়, কামাই রোজগার, সারা দিন ব্যস্ত থাকে, রাত করে ঘরে আসে ক্লান্ত শ্রান্ত। তো ক্লান্ত শ্রান্ত ঘরে আইসা কোন রকম একটা খায়, আর ঘরওয়ালারা, এটা মনে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছে, ওনার চিন্তা। তো ঘরওয়ালারা তাদের আগামী দিনের কত ঘরানা তাকাজা আছে, কি কি তাকাজা আছে, এগুলি তার সামনে পেশ করে। বাজার লাগবো, চাল লাগবো, ডাল লাগবো, তো এই ফিরিস্তি লইয়া সে ঘুমাইয়া পড়ে, চিন্তা করতে করতে যে রোজানার কাম তো আসেই, আজকে আবার একটু ঘরওয়ালারা বাড়তি কাম দিছে, এটাও করণ লাগে। এগুলি চিন্তা করতে করতে সে ঘুমায় পড়ে।
সকালে উঠে আবার সেই রোজগার মতো ঘর থেকে বাইরে হয়ে যায়, বাড়তি কাম লইয়া সেগুলিও করে, আবার নিজের কামও করে। এই করতে করতে তার সপ্তাহ পার হয়ে যায়, মাস পার হয়ে গেছে, বছর পার হয়ে গেছে। 40 বছর বয়স, 50 বছর বয়স, জিন্দগির 50 বছর চলে গেছে, 40 বছর চলে গেছে, 60 বছর চলে গেছে। এক দণ্ড, এক মুহূর্ত নিরিবিলি বৈশা সে তার কবরকে চিন্তা করার সুযোগ পায় না, সে তার আখেরাতকে চিন্তা করার সুযোগ পায় না যে আমি মরলে কি হবে। অথচ সে আখেরাতের উপরে ঈমান রাখে, আখেরাত আসে, মরলে এক জিন্দেগি আসবে। আপনি আমি যদি চিন্তা করি সারা মানুষের, মুসলমানদের অবস্থা এরকমই এখনো পাইবেন, যে জিন্দগিতে নামাজ পড়ে না, মুসলমান কয়। হয়তোবা সে জুমার নামাজে আসে, বাকি নামাজ নাই। হয়তোবা বছরে একবার ঈদের নামাজে আসে, বাকিটা নাই। তো যার নামাজই নাই, তার জিন্দগির কোনোটাই তো নাই। দিন মোতাবেক কিছু আছে, সে চিন্তা করে যে আমি কামাই কিভাবে করব, এটা তো সে কখনোই করতে পারে না। যে নামাজই পড়ে না, সে কি হালাল হারাম চিন্তা করার সুযোগ পায়? তার তো পয়সার দরকার, টাকার দরকার। দিলের হালত তার বদলে গেছে, আখিরাতের ফিকির তো নাই। সে এটা বুঝছে, আর এটাই তার দিলের ভিতরে ঘুরপাক খাইতেছে, টাকা হইলে সব কিছু হইতো। আর টাকা কিভাবে কামাই করা যায়, টাকার মধ্যেই সব মনে করতেছে। এটার জন্য চুরি করা লাগে, চুরি করে। এটার জন্য ডাকাতি করা লাগে, ডাকাতি করে। ঘুষ খাওয়া লাগে, ঘুষ খায়। সুদ খাইলে যদি টাকা পাওয়া যাবে তো সুদও খায়। সব কিছুই করে। সে মনে করে টাকা কামাইতে হবে। একজন ব্যবসায়ী হালালভাবে ব্যবসা করে, মেহনত করে টাকা কামাই করে, তো চোরে মনে করে তুমিও তো কাম করে, মেহনত করে টাকা কামাইছ, তা আমিও, চুরিও তো একটা কাম। তুমি যা কামাইছ আমি চুরি করে এগুলি সব লয়ে দেব। তো চুরিও তো একটা কাম, ডাকাতিও তো একটা কাম। জীবনের রিস্ক, ধরা পড়লে মায়ের খেয়ে মরে দেবে। তো জীবনের রিস্ক লয়ে আমিও তো লয়ে যাই। তো দোষ কিসের? তুমি কাম করে টাকা জমাইছ, আমিও কাম করে তোমার টাকা জমানো টাকা লয়ে গেছি। কাম করে নিয়েছে। এই হলো অবস্থা উম্মতের। উম্মতের অবস্থা হলো এই, এক মুহূর্ত সে আখিরাতকে চিন্তা করার সুযোগ নেই। তো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী মনের মধ্যে, দিলের মধ্যে এই জ্বলন পয়দা হয়েছে, আল্লাহ উম্মতের কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি তো আমরাও করি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কষ্ট করে উম্মতকে তৈরি করেছিলেন, একটা উম্মত বানাইছিলেন, যে পেটে পাথর বাঁধছে,
ক্ষুধার জ্বালায়, পেটে পাথর বাঁধছে, গায়ে কাপড় নাই, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছেন, সাহাবায়ে কেরাম ছিলেন সঙ্গে। তো দরজার সামনে গেছে পরে ভিতর থেকে আওয়াজ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে আসবেন না, আপনার বেটির কাছে এই পরিমাণ কাপড় নাই যে আপনি বাপ হইয়া সামনে আসতে পারেন। তো সাহাবায়ে কেরাম শুনে তো চোখে পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবাদেরকে সান্ত্বনা দিতেছেন, আলা ইন্না ইবনাতি হাযিহি লা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। দুনিয়াতে কাপড় নাই, খানা নাই, কষ্ট করতেছে, জেনে রাখো আখিরাতে জান্নাতের সমস্ত মেয়ে লোকদের সর্দার হবে আমার এই বেটি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন এরকম সম্মানী মেয়ে কিয়ামত পর্যন্ত কোনো বাপের ঘরে জন্ম নেবে না। এরকম ইজ্জতওয়ালী কোনো বেটি কারো ঘরে জন্ম হবে না। সব কিছুর বিনিময়ে জান্নাত মোবারক শহীদ হওয়া থেকে নিয়ে জীবনের ঝুঁকি, তায়েফের পাথর খাওয়া, এই সব কিছুর বিনিময়ে একটা উম্মত তৈরি করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাকিকি মহব্বত তো তার অন্তরে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট করে বানানো এই উম্মতের ফিকির করবে, এই উম্মতের জন্য দরদ নিবে। দিলের ভিতরে তার দরদ আছে যে আমার হাবিব, আমার নবী যে কষ্ট করে উম্মতকে বানাইছিলেন, আজ সে উম্মত যায় হয়ে যেতেছে। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়া যখন তার গুনাহগার উম্মতকে টাইনা জাহান্নামের দিকে নিবে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ব্যথাই না লাগবে। উম্মতের আমাল হুজুরের কাছে পেশ করা হইতেছে, হুজুর কবরে শুয়া শুয়া কষ্ট পাইতেছে উম্মতের আমালকে দেখে। হ্যাঁ, উম্মত নামাজই ছেড়ে দিছে, উম্মত যে হুজুরের আহকামাতকে, আল্লাহ তাআলার আহকামাতকে ছেড়ে দিছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কষ্টই না হইতেছে। এক কবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কবিতা লিখছে। আরেক বুজুর্গ এই কবিতা পড়া মনে মনে চিন্তা করতেছে যে এইরকম প্রশংসা আল্লাহ নবীর করছে সে কবিতা দিয়া, না জানি লোকটা কত বড় আল্লাহওয়ালা। তো হের লোকে মোলাকাতের জন্য গেছে, যায় দেখে এ সেলুনে বইয়া দাড়ি কামাইতেছে, সেলুনে বইয়া দাড়ি কামাইতেছে। তো সে কইতেছে ওই লোক যে শেখ রেশমি তারাশি, তুমি দাড়ি মুন্ডাইতেছ? সে কয় ভলে ওয়ালাকিন দিলে কাছে নামি তারাশা। আমি আমার দাড়ি কামাই দিয়েছি, কারো দিল তো ছিলতেছি না। তো ওই লোক করতেছে বলে দিলে রাসূলুল্লাহ তারা আমি তারাশি,
তুমি কারো দিল ছিলতেছ না, কিন্তু আল্লাহর রসুলের দিলকে ছিলতেছ। দাড়ি মুন্ডায় হুজুরের একটা সুন্নতকে নষ্ট করে তুমি রসুল্লাহ সাল্লামের দিলকে ছিলতেছ, দিলে কষ্ট দিতেছ। জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মুরাবা জানে যা হামরাজ কর দি। ওই বেটার হোশ এসে গেছে, ঠিকই কইছে। সে কইতেছে জাযাকাল্লাহ, আমার চোখ তুমি খুলে দিছ। আমি যে দিন মনে করছি যে দাঁড়িয়ে মুন্ডে দিয়েছি, কার কি ক্ষতি। আরে আমি রসুল্লাহ সাল্লামের তারিফের উপরে রসুল্লাহ সাল্লামের সম্পর্কে এরকম আশান লিখছি, কিন্তু আমি তো রসুল্লাহ সাল্লামকে রসুল্লাহ সাল্লামের দিলের মধ্যে কষ্ট দিতেছি। জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি, মোরা বা জানে যা হাম রাজ কর দি। তো এই তো হালাত উম্মতের। রসুল্লাহ সাল্লামের কি পরিমাণ কষ্ট হইতেছে। হুজুরকে মক্কাতে কাফেররা ধাক্কা দিছে, ধুল দিছে মাথার উপরে, আর রসুল্লাহ সাল্লামের হাল কি ছিল? বলে আমারে ধাক্কা দে, কোনো অসুবিধা নাই, কিন্তু কবরে তুই ফেরেশতার ধাক্কা না খাস। এক একজনের দুয়ারে দুয়ারে গেছে, একজনের দুয়ারে গেছে, সে বলে যে আপনি কি এখনো নিরাশ হন নাই আমার ব্যাপারে, যে আপনার কথা আমি শুনবো না, আমি আপনার কথা শুনবো না, এত বার করে বলছি, তারপরেও কি আপনি এখনো নিরাশ হন নাই আমার ব্যাপারে, যে আমি আপনার কথা শুনবো না? তারপরেও কি জন্য আসছে? জানি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট করে এই উম্মতকে তৈরি করছিলেন। আর এই উম্মত আজ কোথায় হারাইতেছে, উম্মতের কি হাল হইতেছে। 40 বছর বয়স হয়েছে, 50 বছর বয়স হয়েছে, একটা দিন, একটা মুহূর্ত সে তার আখিরাতকে চিন্তা করার সুযোগ পায় নাই, তার কাছে সময় নেই। এই তবলিগের মেহনত যখন গাছতে যায়, কি বলে? বলে হুজুর ভালো কথা তো খুব ভালো বলছেন, কিন্তু আমার তো সময় নেই। কি কাজে সময় লাগাইতেছেন? এত ব্যস্ততা, বিবি বাচ্চা নিয়ে ব্যস্ত, কামাই রোজগার নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, সময় নেই। কি রিক্সাওয়ালা বলেন, আর কি দেশের সর্বোচ্চ লোক বলেন, সকলের কাছে একটা দেশ প্রধান, সে বলে আমি মিয়া দেশ লইয়া ব্যস্ত আছি। আপনি আইছেন আমার দিনের কথা শুনাইতে, নামাজের কথা কইতে, আমার কি সময় আছে? আবার কি কয়, আমিও তো ইবাদতের মধ্যে আছি, আমিও তো ইবাদত করতে আছি। এই যে মানুষের খেদমত করি, দিনের কাম, দেশের খেদমত করি, এটা ইবাদত না? শয়তান কিভাবে গাড়ে গর্দানে ধরে বইছে, চড়ে বইছে। শয়তান তার এই কথা বুঝাইতেছে যে তুমি যে দেশ চালাইতেছ, তুমিও ইবাদত করতে আসো, যদিও নামাজ পড়ি না,
যদিও রোজা রাখার মতো শক্তি নাই, আল্লাহ তাআলার হুকুমকে ছেড়ে দিতেছি। একজন আইসে আমার কাছে দোয়া চায়, হুজুর আমি চেয়ারম্যানিতে দাঁড়াইছি, আমার জন্য একটু দোয়া করবেন। আমার উদ্দেশ্য খারাপ না, আমার উদ্দেশ্য এলাকার লোকের সেবা করা, এটাও তো ইবাদত। তো আমি বললাম যে এই ইবাদত করার জন্য, সেবামূলক কাজ করার জন্য চেয়ারম্যান হওয়ার কি দরকার? আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনারা চেয়ারম্যান না বানায়, কিন্তু দেশের মানুষের সেবা করার সুযোগ দিয়ে দেয়। না 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 না, এই দোয়া করবেন। মতলবটা কি? কেন চেয়ারম্যান হইতে চান? চেয়ারম্যান কেন হইতে চান? আরে একজনের বাড়িতে একটা টিউবওয়েলের অভাব, আপনি পয়সা দিয়ে একটা টিউবওয়েল কিনা হের বাড়িতে গাড়িয়ে দেন না, হেরা কইব নাকি না 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 চেয়ারম্যান সাহেব না কইলে দিব না, আমার বাড়িতে টিউবওয়েল কাটতে? আপনি কি চেয়ারম্যান নাকি? কারো বাড়িতে খানা নাই, আপনি যদি খানা পাকাইয়া তার বাড়িতে দিয়ে আসেন, এ কি এই কথা কয়া আপনাকে ফেরত দিব যে আপনি কি চেয়ারম্যান নাকি? কারো গায়ে কাপড় নাই, আপনি যদি কাপড় কিনে দেন কে মানা করব? তো সেবা টেবা কিছু না, শয়তান ঘাড়ে চাপছে চেয়ারম্যানই পদ লওয়ার জন্য। মানুষের সেবা কি করবেন জানি না, নিজের সেবা করানোর জন্য চেয়ারম্যানই চাইতেছে। এইটাই তো হাল, পুরা উম্মতের হালই। শয়তান ঘাড়ে চাইবা, যা সে অকর্ম করতেছে এগুলিরে সবের কাম বুঝাই দিতেছে তাকে উল্টা। চুরি করে দান খয়রাত করে, তা আমি চুরি করলে কি হইব? এই চুরির মাল তো আমি খাই না, আমি তো সব গরিবের সেবা করি। শয়তান তার ঘাড়ে চাপছে আর তারে বুঝাইছে গরিবের সেবা করো এইভাবে। তোরা চুরি করে গরিবের সেবা করতে কইছে নাকি? ডাকাতি করে গরিবের সেবা করতে কইছে? তো উম্মতের হাল বলতেছে, বুঝছেন উম্মতের অবস্থা। আপনি চিন্তা করেন, আজ সমাজে এরকম লোক নাই, দেশে এরকম লোক নাই এই ধরনের চিন্তা ভাবনা। আরে তবলিগ করবেন, এত কষ্ট করে তবলিগ, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া, আবার মানুষের কথা শুনতে চায় না, বেইজ্জত করে, অপমান করে, এত কিছুর কি দরকার? এখন তো ডিজিটাল যুগ, আপনি টেলিভিশনে ভাষণ দিয়ে দেন না, তাহলে তো তবলিগ হয়ে যায়। রেডিওতে আপনি তবলিগের কথা বলে দেন, সবে পৌঁছে যাবে। একজনে কয় তবলিগে আখিরি মোনাজাতের জন্য মানুষ পাগল। এই আখিরি মোনাজাতটা যদি রেডিওতে সম্প্রচার করা হয়, টেলিভিশনে সম্প্রচার করা হয়, তো জাগাত বয়ে বেয়া দোয়ায় শরিক হতে পারে সব মানুষ। আরে মা বোনেরাও শরিক হতে পারে। মা বোনকে লাগাতো জন্য তো তবলিগে ইস্তেমার মধ্যে কোনো ব্যবস্থা নেই, যাওয়া নেই। এরা ঘরে বয়ে বয়ে টেলিভিশন দেখবো আর দোয়ার মধ্যে শরিক হয়ে যাবে। টেলিভিশন দেখে নিয়ে দোয়া করে, দোয়া কার কাছে করে? দোয়া তো আল্লাহর কাছে করে। মানি শয়তানের ধোঁকা, দুনিয়া এরকম ছেয়ে গেছে, শয়তানের নেটওয়ার্ক, বুঝছে? শয়তানের নেটওয়ার্ক এরকম ছেয়ে গেছে। 100 টাকা। 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 100
বুঝাইলেও বুঝে না। রেডিওতে সম্প্রচার করবো, আর কিছু লোক এসে ইয়া করে, ওই যে মোবাইল আছে না, এটার মধ্যে প্রচার করে, কোনোখানে কোনো একটা কিছু হইলে এইটারে ধরে। যার যার কাছে এই টেলিফোন আছে, পায়খানা বয়ে বয়ে সে ওইটা দেখতে আছে, ওয়াজ শুনতে আছে, হাঁটতে হাঁটতে ওয়াজ শুনে। একজনের টেলিভিশন দেখে তসবিহাতে, তসবিও পড়ে টেলিভিশনে দেখে। বাহ, এক অঙ্গ নেক আমলে লাগাইছে আর বাকি অঙ্গ সব গুনার মধ্যে লাগাই রাখছে। শয়তানের ধোকার কোনো সীমা নেই। আল আজরু বিকদরিন নাসাব, শরীয়তের কায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে, যে পরিমাণ কষ্ট করবে সেই পরিমাণ আজর সওয়াব মিলবে, নেকি মিলবে। আর সবে চাইতেছে নেকি যত কম হয়, আজ উম্মত চাইতেছে নেকি কত, নেকিরে ঘাটাইবার জন্য। এখন কি সেই 1400 বছর আগের সেই জমানা আছে নাকি? এখন তো সব ওয়াসাইল দিয়ে আল্লাহ তাআলা সহজ করে দিছে। যত ওয়াসাইল, যত মুহদাসাত, মুহদাসাত বুঝেন তো, কুল্লু মুহদাসিন বিদআহ, ওইটা তো আরেক জিনিস। ওই মুহদাসাতই, যত মুহদাসাত সবগুলি বেদাত না হইলেও এই সমস্ত মুহদাসাত দ্বীনকে কমজোর করে দিবে, দ্বীনের আজর সওয়াবকে কমাইয়ে দিবে। বুঝেন, দ্বীনের আজর সওয়াবকে কমাইয়ে দিবে। টেলিফোনে খবর দিয়ে দেওয়া যায়, ঠিক আছে, কিন্তু আল্লাহর রাস্তার ঘাম কই পাইবেন? যে ঘামের হিসাব আল্লাহ করবে। আল্লাহ রাস্তার ভুক পিয়াসের পাইবেন কোথায়? যে ভুক পিয়াস আল্লাহ তাআলার হিসাবে আসবে, এটা তো নাই। আরে কদমের হিসাব কই যাবেন? আল্লাহ তো কদমও হিসাব করবে কইতেছে, মাসাফাতকে হিসাব করবে কইতেছে। কত দূর গেছ ওইটারও মাইপা হিসাব করে রাখুন। কিয়ামতের দিন এই সবগুলির বদলা দিব। তো সব শেষ হয়ে গেছে, দিনে আর থাকছে কি? দিনের মধ্যে কিছু নাই, সব শেষ। আমরা এটার মধ্যে খোশ হয়ে যেতেছি। আমরা যারা খুশি হয়ে যাই যে ভালোই হলো, ভালোই হলো, আমাদেরও এই দশা। একটা চিঠি লইয়া, দিনের খবর লইয়া, দিনের চিঠি লইয়া একটা লোক পয়সা খরচ করে, গায়ের ঘাম ফালাইয়া, পায়ে হাইটা, গাড়িতে চড়ে হোক, সে যে কষ্ট করে যাইব, ভোগ পিয়াসকে বরদাস্ত করব, এই সব নেকি গেল ওই এক টেলিফোনে। যে 2 টাকা খরচ হয়েছে, এখান থেকে কথা হয়ে গেছে। কোনো ঘামও বাইরে নাই, কোনো ভোগ পিয়াসও বরদাস্ত করা লাগে নাই, একটা কদমও ফালান লাগে নাই। এই সমস্ত মুহদাসাত, যেটাকে আমরা দুনিয়ার মানুষরা তাদের জিন্দিগি সহজ মনে করে, জিন্দিগি সহজ থেকে সহজতর হয়েছিল দিনের লাইনে ফতুর হয়ে গেল, ফকির হয়ে গেল, দুনিয়া খুব সহজ হয়ে গেল। ঠিক আছে, এরকম ভাবে অন্যান্য মুহদাসাতকে নিয়ে চিন্তা করে, যেগুলি লইয়া মানুষ খুশি হয়ে যায়।
এভাবে দিনকে কমজোর করে দিছে। শয়তান রশি পাকাইতেছে। এক বুজুর্গের স্বপ্নের মধ্যে শয়তানকে দেখে শয়তানে মোটা মোটা রশি পাকাইতেছে। তো জিজ্ঞাসা করে, এই রশি কি জন্য পাকাস? কয় যে অমুকরে বাঁধবো, অমুকরে বাঁধবো, আমার শয়তানের জালে, আমি শয়তানি জালে তারে ফাঁসামু, এই জন্য রশি পাকাইতেছে। আমার জন্য কোনটা, আমার জন্য কোনটা পাকাইছ? তোমার মতো মানুষের লেগে রশি পাকান লাগে না, তোমার জন্য, তোমার মতো মানুষে ধোঁকা দেওয়ার জন্য রশি পাকান লাগে না। বিনা রশিতে এক উষ্টা দিলেই তোমার কাজ করে দেওয়া যায়। ওই বুজুর্গ চিন্তা করছে, হায় হায়, শয়তানও এত সহজ মনে করতেছে আমার। তো এই জমানার মুসলমানদেরকে কাজ করানোর জন্য, ফাঁসাইবার জন্য শয়তানের কি রশি বাগান লাগবো? শয়তান তো সুইচ দিয়া ভাগছে, সুইচ একটা দিয়ে দিছি, এটা এইভাবে চলতে থাকবো, এগুলি নাচতে থাকবো, আমার এখানে কোনো কাম নাই, আমি আরেকখানে যাই। একজনে কয়, কাকরাইল মসজিদে আর যাবো না। কেন? ওইখানে গেছিলাম, আমার জুতা চোরে লয়ে গেছে। কাকরাইল মসজিদ, এখানেও চোর? এখানে আমি আর এই কাকরাইল যাব। আমি বললাম যে শয়তান তো, চোর তো কাকরাইল মসজিদে আইব। আপনি তো ভুল বুঝছেন, চোরকে চোরের মজলিসে দেব নাকি? শয়তান কি ভালা, শয়তানকে মজলিসে যাব নাকি? সে তো আইব যেখানে ভালো মানুষের মজলিস। চোর তো কাকরাইল মসজিদেই আসবে, আর কোনো মসজিদে না গেলেও, যাতে আপনার জুতা চুরি করে লয়ে দেয়া আপনার জীবনের ধরে কাকরাইলে আইতে তওবা করাই দিল। শয়তান খুব খুশি হয়ে গেছে যে আপনার এক জুতা নিয়ে আপনারে যে তওবা করাই দিছে কাকরাইল মসজিদ থেকে, খুব খুশি। বুঝেন আমার কথা, বুঝেন আপনারা? এই যে তওবা করলো, এটা কি ভালো কাম করলো না শয়তানি কাম করলো? গাঁঠি লয়ে গেছে, তারপরে হাওয়া মাও করে কান্দেছে, আমার গাঁঠি লয়ে গেছে, আমার গাঁঠি লয়ে গেছে। তো কাকরাইলে তবলিগে এইসব কাম করার জন্য শয়তানি আসে। ভালো জায়গায়, শয়তানের জায়গায় শয়তান যাবো কি করতে? ওখানে তো চাবি দিয়ে এসে ওরা করতেই আছে, নাচতেই আছে। তো ভাই, উম্মতের হাল হইল এই, উম্মতের অবস্থায় ওয়াল্লাহি আপনারা যদি চিন্তা করেন, আমার কথা খালি কানে শুনতে ভালো লাগতেছে সেই জন্য নয়, আমার কথাগুলা চিন্তা করার জন্য। সবাই চিন্তা করে এইরকম পরিবেশে যেখানে দিনের এই হাল, দিনকে মস্ক করে দিছে। মস্ক করা বুঝেন? বিকৃত, হুলিয়া বদলাই দিছে, দিনের হুলিয়া বদলাই দিতেছে। বেদিনীরে দিন মনে করতেছে, বেদিনীকে দিন মনে করতেছে। দিনের চেহারা বিকৃত করে দিচ্ছে, দিনের হুলিয়া বিকৃত করে দিচ্ছে। উম্মতের এই হাল, উম্মতের এই হাল, এই অবস্থা। আমরা এইটুকুর উপরে সন্তুষ্ট হয়ে রয়েছি যে আমি তো
বুখারী শরীফ পড়াইতেছি, রাত দিন 24 ঘন্টা কাল আল্লাহ কাল রাসূল। কিছু তালিবে ইলম আমার সামনে বইছে, কিছু তালিবে ইলম আমার সামনে বসছে। এগুলির মধ্যে অর্ধেকের চেয়ে বেশি যেগুলি বুখারী শরীফের সবকে বৈশা বুখারী শরীফ থেকে গাফিল হয়ে গেছে, এরা হ্যাগো চিন্তায় আছে। দেখবেন এই বুখারী শরীফের সবকে 2-4টা ছেলে হয় ইবারত পড়ে, বাকিগুলি সব সুম্মুম বুকমুম বসে 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 থাকে চুপচাপ। ও কোনো দিন বছর পার হয়ে গেছে, একদিনও ইবারত পড়ানোর ইচ্ছা করে না। সবকে বসে সবক থেকে গাফিল হয়ে থাকে। আমরা এদেরকে লয়ে খুশি হয়ে গেছি, যাক কিছু তো। অথচ পুরা উম্মতের হাল এই অবস্থা। এই জন্য মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার যে কথাটা বলতে চাইছিলাম, এই অবস্থা উম্মতের দেখা সচ্চা আশেক বুঝলেন, ফেদাই না হালবাই, তো সচ্চা আশেক তো ফেদাই হবে, হালবাই না। মিঠা খাওয়াইলে খুব মোহব্বত জাহির করে, মিঠা মিঠা হইলে, আর যদি তিতা হয় ভাগে। আমি এটাতে নাই। তো সচ্চা আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সচ্চা আশেক, এটার নমুনা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই জমানায় দেখবে। তার ইশকের নমুনা কি বলে, যে উম্মতকে এত কষ্ট করে গড়ছিলেন সে উম্মত আজ পথহারা হইতেছে, সে উম্মত আজ দিন ছাড়তেছে, সে উম্মত আজ তার তরিকাকে ছাড়তেছে। হায়, এই উম্মতের কি হবে? আল্লাহ, আমি এর জন্য কি করতে পারি? প্রেশার বলতেছে, আল্লাহ मैं क्या करूं, এ আল্লাহ मैं क्या करूं। ভিতরে অস্থিরতা। রাত্রে পায়চারি করতেছে। ওনারা আহলিয়া বলতেছেন যে কি হলো আপনার, কি অসুবিধা, শারীরিক কোনো কষ্ট হইতেছে, আপনি ঘুমান না কেন, শোন না কেন? পায়চারি করতেছেন, অস্থির। উনি বললেন, আমার ভিতরে যেই ব্যথা, যদি এটা তোমার ভিতরে হইতো তাইলে এই রাত্রি জাগরণের জন্য আমি এক ব্যক্তির সঙ্গে তুমিও হইতাম, আমরা দুইজন হইতাম। যার ব্যথা নাই তার তো কোনো পেরেশাই। এরকম এক জ্বলন তার ভিতরে। এরা হইল রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা আশেক। এখন তো হইল কলমা বুলন্দ করো, একজনে লম্বা বাঁশের মধ্যে 20 তলা বিল্ডিংয়ের ছাদের উপরে, 100 তলা বিল্ডিংয়ের ছাদের উপরে আল্লাহর কলমা বুলন্দ করে দিছে, কাপড়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা লটকাই দিছে। ওই দেখেন কলমা বুলন্দ করে দিলাম। কিরে ভাই, এটা নিয়ে কলমা বুলন্দ করার অর্থ? আল্লাহর নাম বুলন্দ করার অর্থ কি এইটা? আল্লাহর নাম বুলন্দ করার অর্থ হলো আল্লাহু আকবার। যখন তুমি নামাজে তাকবীরে তাহরিমা কইছ আল্লাহু আকবার, মানে কি যে সারা দুনিয়া সব জিনিস সব ছোট, আমার আল্লাহ বড়। এখন আমি
দোকান আমার কাছে কোনো মূল্য রাখে না, বিবি বাচ্চা আমার কাছে কোনো মূল্য রাখে না, কোনো জিনিসের কোনো মূল্য নেই। আগুন লাগছে ঘরে নামাজের মধ্যে, সাহাবী নামাজের মধ্যে ঘরে আগুন লাগছে, সবে দৌড়াদৌড়ি করে পানি মেরে আগুন নিবেছে। উনি সালাম ফিরেছে, তো ওনারে কয় যে সুবহানাল্লাহ, আপনি কই আসছিলেন? ঘরে আগুন লাগছে, সব জ্বলে পুড়ে সরকার হয়ে যেত, আমরা নিবেছি। তো উনি বলেন যে নামাজের মধ্যে যদি আগুনের ফিকির হয় তাহলে এটা আবার কোন নামাজ? এটা আবার কিরকম নামাজ? নামাজের মধ্যে তো আল্লাহ ছাড়া কিছু নেই, আল্লাহর সামনে খাড়াইছে। একজনের নামাজে খাড়াইছে, পাশে ওনার ছেলে এটারে সাপে পেঁচাইছে, সবে হইচই করে সাপ মারছে, পোলারে বাঁচাইছে, ওনার খবর নাই। একজনে কয় আমি নামাজের নিয়ত বাঁধবো আল্লাহু আকবার, আর তোমরা ঢোল বাজাও, আমার নামাজে কোনো অসুবিধা হবে না। আর আমি তো তখন আরেক জগতে চলে যাব, আল্লাহু আকবার বলার সাথে সাথে আরেক জগতে চলে যাব। এটা হলো আল্লাহকে বুলন্দ করা, হককে বুলন্দ করা, কলমাকে বুলন্দ করা। কি দিলের ভিতরে আল্লাহ ছাড়া সব বাইরে গেছে, দিলের ভিতর থেকে আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে, আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে সব বেরিয়ে গেছে। কোনো জিনিসের বড়াই নাই, কোনো জিনিস নেই, কোনো জিনিসের দাম নেই। সফর থেকে ফিরে আইসা ঘরে গেছে, বিবি সাহেব ইন্তজারে। তো বিবির সঙ্গে কথাবার্তা বইলা বিবি তো মনে করছে রাত্রে খোঁজ আলাপ করবো, খোঁজ গল্প করবো, বহুদিন পরে স্বামী সফর থেকে আল্লাহর রাস্তা থেকে আইসে খুব সাজগোজ করে বইছে। আর স্বামীও বলতেছে আমি বেশি কিছু চাই না, 2 রাকাত নামাজ পড়বো, তারপরে তো সারা রাত তোমার আছে। তো বিবিও মনে করছে 2 রাকাত পড়তে আর কতক্ষণ লাগবে, পড়ে। ওই যে আল্লাহু আকবার কইছে, ফজরের আজান দিছে। বলে এটা কি? সারা রাত আমি ইন্তজারে থাকলাম, আপনার নামাজই 2 রাকাত নামাজই শেষ হয় না, আর যাও শেষ হয়েছে তার ফজরের আজান দিছে। তো কি করব? যখন আমি নামাজে খাড়াইছি, জান্নাত তার সমস্ত জেব ও জিনাত সহকারে আমার সামনে পরিষ্কার হয়ে, আমি ওটার মধ্যে এমন মশগুল হয়েছি, দুনিয়া মাফিয়া থেকে বেখবর হয়ে গেছি। তোমার কথা তো মনেই আসে না। তো আল্লাহু আকবার, বুলন্দ হইবে আল্লাহর নাম, এইভাবে বুলন্দ হয়। কাপড়ের মধ্যে আল্লাহু আকবার লেখা, এটারে 100 তলা বিল্ডিং এর উপরে যদি পতাকা বানায় ঝুলাই দেয়, তো আল্লাহর নাম বুলন্দ হওয়ার অর্থই কেন? পতাকা বানায় বাঁশের মাথায় লাগাই দিছে, ওই দেখেন কলমা বুলন্দ করে বলেছে। সেই জন্য ভাই, যে কথা বলতেছিলাম, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এই জমানায় সত্যিকারে আশিকে রাসূল,
তার এশকের প্রমাণ হইল যে আল্লাহর রসুলের কষ্ট করা, আল্লাহর রসুলের ভুকা ফাঁকা ছাইকা যে উম্মতকে গড়ছিলেন আল্লাহর রসুল, সে উম্মতকে বাঁচাইবার ফিকিরে লাগছে। উম্মতের একটা ফর্দ নষ্ট না হয়, যায় না, ওটার জন্য অস্থির, ওটার জন্য মেহনত শুরু করছে, ওটার জন্য মেহনত শুরু করছে। হোক না একজন দুইজনই, নবুয়তের মেহনত এরকমই হয়। পয়লা আবু বকর সিদ্দিক, পয়লা আবু বকর সিদ্দিক, পয়লা চোটেই সারা মক্কা নয়, কেউ নাই, দুইজন, আল্লাহ রসুলের সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। এরপরে এক একজন করে হযরত বেলাল, হযরত ওসমান, এক একজন করে করে হযরত আলী, তো এভাবে উম্মত গড়ে, এভাবে উম্মত গড়ে। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এইভাবেই কামটাকে শুরু করছে। ও মেমাজের লোকরা বস্তি নিজামুদ্দিনের সামনে দিয়া শহরে যেত কাম করতে, উনি তাদেরকে ডাইকা বলতেন, কয় টাকা মজুরি হবে সারাদিনে কাম করলে? 2 আনা। বললো 2 আনা আমি দিব, আমার কাম করো। বহুত আচ্ছা। তো লইয়া যায়া অজু করায়া মসজিদে বসায়া বসায়া সারাদিন তালিম, সারাদিন সূরা কেরাত, সারাদিন নামাজ, এগুলি শিখাইছে, তবলিগ শিখাইছে, তবলিগ শিখাইছে, নামাজ শিখাইছে। বিকালবেলায় 2 আনা মজুরি তারে দিয়ে দিচ্ছে, ল যাও তোমার মজুরি, সারাদিন কাম করলে 2 আনা পাইতা, তো আমার কাম করছো সেই জন্য 2 আনা তুমি তোমার দিয়ে দিলাম। আমার কাম মানে কি? নামাজ শিখছে, সূরা কেরাত শিখছে, দিনের কথা শিখছে, দিন বুঝছে। এইভাবে শুরু হয়েছে এই তবলিগের কাম। আমরা তো অনেকে জানি না, আমরা মনে করছি যে বিশাল টঙ্গী ইজতেমা, সুবহানাল্লাহ, কত মানুষের সমাগম। এই মানুষের সমাগমের শুরুটা এরকম ছিল। একটা লোক 3 দিনের জন্য তৈরি হইতো না, বুঝাইতে বুঝাইতে 3 দিন লাগাই তবলিগে। দিল্লি শহর থেকে বস্তি নিজামুদ্দিনে আসবে। বস্তি নিজামুদ্দিনটা হইল আগে যে দিল্লি শহর ছিল তার থেকে একটু দূরে কবরস্থান এলাকা, মাকবারায়ে হুমায়ুন ওইখানে আছে, এটা শহরের বাইরে। তো দিল্লি শহর থেকে বস্তি নিজামুদ্দিনে আসবে, এটার জন্য কেউ তৈরি হইত না। আর সেই জমানায় ওই যে কইলাম কালান্দার হারছে গোয়া দিনা গোয়া, ওই জমানায় উনি বলতেছে ইহা কামরা বানাও হাওয়াদার, এখানে হাওয়াদার কামরা বানাও। কেন? বাহির মুলুক থেকে, বিদেশ থেকে আরাম প্রিয় লোক, তারা এই তবলিগের জন্য আসবে, তাদের জন্য কামরা বানাও। তো যারা সেই সময় ছিল তারা কইতো
বুড়া মিয়ার বোধহয় স্ক্রু ঢিলা হয়ে গেছে। আরে দিল্লি থেকে নিজামুদ্দিনে আসে না মানুষ, আর উনি কেউ বিদেশ থেকে বলে আইব তবলিগের জন্য এখানে, কিন্তু কালান্দার হারছে গোয়াত ঠিক থাকবে। বসছি নিজামুদ্দিনে, হ্যাঁ নিজামুদ্দিনে বিদেশ থেকে মেহমান আসছে, বহু মেহমান আসছে। তো মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই তিনি হজরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলীকে, ওনার সাহেবজাদা হজরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী, ওনাকে ডেকে बोलतेছেন यूसुफ ये काम है, अगर इसको काम बना के करोगे तो सदियों तक के लिए हिदायत का फैसला होगा। যদি এটাকে তুমি কাম বানায়া করো তাহলে শত শত বৎসরের হিদায়তের ফয়সলা হবে আল্লাহ পাকের পক্ষ থেকে। হিদায়ত তো আল্লাহর হাতে, আল্লাহ হিদায়তের ফয়সলা করবে। আর যদি এটাকে খেল তামাশা বানাও তাহলে ये खेल बन के रह जाए। खेल बन के रह जाए का मतलब বাচ্চারা খেলাধুলা করে, বালু দিয়ে ঘর বানায়, আর খেলা শেষ এক লাথি দিয়ে ঘর ভেঙ্গা গেছে গা, এরকমই হবে। আর যদি এটার কাম বানাও তাহলে শত শত বৎসরের জন্য হেদায়েতের ফয়সলা হবে। হেদায়েতের ফয়সলা আল্লাহ করে। এইখানে গাছতে হবে, এটার আসর লন্ডনে পড়বে। হ্যাঁ, মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দিল্লির গলিতে গাছ করতে করতে বলতেছেন हमारी ये गश्त लंदन पर चोट है। ব্রিটিশ রাজত্ব ছিল ওই সময়, ব্রিটিশ হুকুমত ছিল এই ভারত উপমহাদেশে। সবাই মিলা লাগছিল ব্রিটিশ খেদাইবার জন্য। এই দেশের লোক ওলামায়ে কেরাম কত কত তাহরিক যে হয়েছে ব্রিটিশ খেদাইবার। তো ওই সময় মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দিল্লির গলিতে গাস্ত করতেছেন আর বলতেছেন हमारी ये गश्त लंदन पर चोट है। ব্রিটিশের রাজত্ব তো লন্ডন রাজধানী, কয় রাজধানীর উপরে হাতুড়ার বাড়ি পড়তেছে আমাদের এই গাছ। কাম এরকম এক আজীব কাম। আল্লাহ তো আমাদেরকে দেখাই দিয়েছেন এই জমানায় দুনিয়ার কোনো দেশ বাদ নাই যেখানে গেলে আপনার ইস্তেকবাল হবে না। যেখানে যাবেন ইস্তেকবাল হবে, ওইখানে কাম হইতেছে। আরে আফ্রিকার জঙ্গল এলাকা, আমরা গেছিলাম মালাবি, গরিব 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 একদম গরিব এলাকা, জঙ্গলে থাকে, জঙ্গলে বসবাস করে। ভুট্টার আটা, ভুট্টার আটা এদারে হালুয়া বানায়া, মানে এদারে জাউ বানায়া, এটা হলো তাদের মেইন খাদ্য। দিনে একবার খায়, বাচ্চাও খায়, মেয়ে লোকেরাও খায়, পুরুষও খায়। দিনে একবার খাইবে, অভাব তো। আজকে খাইলে কালকে আবার খাইবে। এত গরিব এলাকা, সুবহানাল্লাহ। ওখানে ইজতেমা করতেছে, তিনও দেশের বুজুর্গরা ওখানে হাজির। বয়ান হইতেছে, তর্জমা হইতেছে ওদের দেশি ভাষায়।
তো আফ্রিকার কোনো দেশ বাদ নেই, জঙ্গলই জঙ্গল, এখনো জঙ্গলে বসবাস, খানা পিনা সাদা সিধা, গর্বত গর্বত, অভাব অনটন। রাস্তায় বসে বসে টমেটো বেচে, তিনটা টমেটো, 4টা টমেটো সাজায়া বেচতেছে, 3টা আলু, 4টা আলু রাস্তার মধ্যে লইয়া বেচতে আছে। আলু বেচা, টমেটো বেচা খাইব আর কি। আমাদের দেশে 3টা আলু লইয়া এরকম কেউ বইব নাকি? দেখছেন কোনো গানে? 3টা টমেটো লইয়া কেউ বেচতে বয়ে? চিন্তা করেন অবস্থা। তো কোনো দেশ বাদ নাই যেখানে এই কাম আল্লাহ তাআলা পৌঁছায় রাখছে। একই তর্জের উপরে, একই 6 নম্বর, একই উমুমি গাস্ত, একই মাসের 3 দিন, একই বছরের চিল্লা, একই কথা। এই সমস্ত জঙ্গলি লোকদের মাথায় টুপি, পাগড়ি, কাপড় চোপড় সব ওই দেশে গেলে বাকি লোকদের মধ্যে আর এদের মধ্যে আকাশ পাতালের ব্যবধান। দেখলেই চেনা যায়, দেখলেই চেনা যায়। আল্লাহ তাআলা সব জায়গায় এই কামকে পৌঁছায়। ওই বলছেন মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইকে, যদি এই কামটাকে কাম বানাও তাইলে শত শত বছরের জন্য আল্লাহ হেদায়েতের ফয়সালা করো। এখনো তো 100 বছর হয়েছে কাম শুরু হওয়া থেকে লইয়া, তো শত শত বছরের জন্য হেদায়েতের ফয়সালা। হেদায়েত আসলে দ্বীনের হেফাজত হবে, হেদায়েত নাই দ্বীন নষ্ট হয়ে যাবে, দ্বীন বিকৃত হয়ে যাবে। দ্বীন কারে কয় বুঝেই না, বেদিনীকে দ্বীন মনে করতেছে। হেদায়েতের অভাবে, হেদায়েত আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। সে শয়তানের চক্কর বুঝে, দুনিয়া বুঝে, আখেরাত বুঝে, সে খুব হুঁশিয়ার। এক সাহাবী জমিন বেচছে, আরেকজনে কিনছে, 1 লাখ, 1 লাখে জমিন বেচছে সেই সময়কার পয়সা হিসাবে। আরেকজনে আইসা কয়, হযরত এই জমিনের দাম তো আরো অনেক বেশি, আপনারে ঠকাইছে, আপনারে ঠকাইছে 1 লাখ দিয়া, এই জমিনের দাম তো আরো বেশি। তো উনি কি বলে, আচ্ছা আমি ঠকছি বলতেছ? আরে আমি এই জমিন জাহিলিয়াতের যুগে 1 মটকা শরাবের বিনিময়ে খরিদ করছি, 1 মটকা শরাবের বিনিময়ে কিনছি, এখন 1 লাখে বেচলাম, তারপরেও কি আমি ঠকছি? আচ্ছা তোমার কাছে যদি মনে হয় আমি ঠকছি তাহলে শোনো, আমি 1 লাখ আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। বলা এখন আমি জিতছি না, যে কিনছে এই জিতছে। তাগো হিসাবই ভিন্ন, আমাগো হিসাব ভিন্ন। যে হেদায়েত পায় তার হিসাব এরকম হয়, তার হিসাব এরকম হয়। 1 লাখ, আবার এটা আল্লাহর রাস্তায় দিছি, 700 গুণ কমসে কম বেশি করে পাবো। আর আবু দাউদ শরীফের হাদিস অনুসারে, না ওইটা তো এখানে না, মিশকাতের মধ্যে আছে, তা বলছি 1 × 700। তো কত হইল?
1,07,00,000 গুণ করেন। তো ভাই মেরে মহতরম দোস্ত, তাগো হিসাবই এরকম ছিল, আমাগো হিসাব ভিন্ন। আমরা দেখি নোট কয়টা দিছে, আর তারা দেখতো যে আমার আখেরাতে কত হাসিল হবে, কত পাইব। হেমামুন আল আখেরা তাদের এক স্লোগান ছিল, দেশ জয় করত আর বলতো তোমাদের জায়গা জমিন, তোমাদের ঘরবাড়ি, তোমাদের শহর, এগুলি কবজা করতে আসি নাই, হেমামুন আল আখেরা, আমাদের উদ্দেশ্য হলো আখেরাত। আমরা যে আখেরাত পাইছি তোমরাও পাইয়া যাও, তোমরাও নাও, এটাই উদ্দেশ্য। তোমাদের এই খাজানা, তোমাদের এই জায়গা জমিন, তোমাদের ঘরবাড়ি, সাজানো গুছানো শহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শত শত বছর পর্যন্ত তারা যে শহর সাজাইছে, 1000 বছর লাগছে তাকে এই শহর সাজাইতে, আল্লাহ তোমাদেরকে এই সমস্ত শহরের মালিক বানাইবে। মুনাফিকরা কইতেছে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতেছে, আর কিসরা কাইসারের রাজ্য দখলের, শহর দখলের স্বপ্ন দেখাইতেছে। কিছুই না, কিছু হবে না, এগুলি সব স্বপ্ন। কিন্তু হেদায়েত জাগো দিলের ভিতরে ঢুকছে, তারা কয় যে ইয়া রাসূলুল্লাহ, হীরা শহর জয় হবে। আর হুজুর বলছেন শহরের গেট দিয়া শহরের সব বন্দিরা বাইর হয়ে আসবে, সেখানে ওই শহরের শাহজাদি যে, সে একটা কালো চাদর গায়ে দিয়া একটা সাদা খচ্চরে চড়া সেও বাইর হয়ে আসবে। এই কথা শুই না ওই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এরা তো সব যুদ্ধবন্দী হবে, সব গনিমতের মাল হবে, তা আমারে ওই শাহজাদি দিয়ে দেন। হুজুর বললেন যাও, তোমারে দিয়ে দিলাম। ওই সাহাবী বলেন যে ওই হীরা শহর যখন ফাতা হয়, তো আমিও ওই জমাতের সঙ্গে ছিলাম, আমার কোনো কাম ছিল না, আমি ওই মেইন গেটের উপরে বয়ে রয়েছি খালি গাপটি বেড়া, যে কোন সময় ওইটা বাইরেব। যেই সাদা খচ্চরে কালো চাদরে সে বাইরে আসছে, আমি দৌড়ে যায় তার খচ্চরের লেগাম ধরছি আর ঘোষণা দিছি এটা আমার। আমি হিসাবে কয় যে গনিমতের মাল তকসিমের আগে তোমার কেমনে? কয় এটা তো আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিচ্ছে। সাক্ষী আনো, তো 2-4 জন সাক্ষী আনছে, তারা দিয়ে দিছে। সে নিয়ে যায় তার তাঁবুর মধ্যে তারা রাখছে। এখন ওই শাহজাদির ভাইয়েরা তারা কয় যে আমার বোন, সে এরকম বন্দি অবস্থায় বান্দি অবস্থায় থাকবে, তারা এসে তার লোকে খোসামত করতে টাকা দিব ছেড়ে দিতে। তো সাহাবী কি কয়, কয় এরকম 5 বার দেখেছে না 10 বার দেখেছে, কয় এর কমে 1 পয়সাও হবে না, মানে 100 টাকা। 100 টাকা দিয়ে ছুটাই লেগে গেছে। মানে আরেকজন এসে কয় যে আরে আপনি কি বোকামি করলেন, আরে আপনি আরো বেশি চাইলে আরো বেশি দিত, এ তো শাহজাদি। আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি গণাই জানি না। তো যাদের দিলের ভিতরে হেদায়েত ঢুকছিল, সাহাবায়ে কেরাম, তাদের হাল এরকম ছিল। ভাই এই হেদায়েতই মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলতেন যে শত শত বৎসরের হেদায়েতের ফয়সলা হবে, হেদায়েতের ফয়সলা হবে। কাম করনেওয়ালাকে আল্লাহ কোথায় উঠাবে
কাম করনে वालाকে কোথায় উঠাইবে? আরে আমার কামে আপনি হেদায়েত পাইছেন, আপনি হেদায়েত পাইছেন, আমার কি হইল? मौलाना शेखुल हदीस साहब हज़रत मौलाना ज़करिया साहब रहमतुल्लाहि अलैह उन्हें बोलते हैं यूसुफ मेरा शागिर्द था और मेरा दामाद है, मैं उसका उस्ताद हूँ, मैं उसका खुसर हूँ, लेकिन ये यूसुफ आसमान में उड़ रहा है और मैं ज़मीन पे पड़ा देख रहा हूँ। शेखुल हदीस हज़रत मौलाना ज़करिया साहब रहमतुल्लाह अलैह उनार कथा गालिबान आप बीचेर मध्य आछे ওই यूसुफ तो आसमान में उड़ रहा है, সে তো আসমানে উড়তেছে, এত উপরে উঠছে আর আমি জমিনে পড়ে রয়েছি। আমি জমিন থেকে তাকে দেখতেছি, সে আসমানে উঠতেছে। ইয়ে এই জন্য ভাই কথা লম্বা করি না, এই কামটাকে নিজের কাম মনে করে আমরা সবাই এই কামটাকে নিজের কাম মনে করে এই কাম শুরু করবো ইনশাআল্লাহ। নিয়ত করেন যেখানে আছে তালিম তালুমের সিলসিলা থাক, সেটাও করব, সেটাও আমার জিম্মাদারি। তাজকিয়া সুলুকের লাইনে মেহনত, এটাও আমার জিম্মাদারি। তবলিগও আমার জিম্মাদারি। এই জন্য সবাই করবো তো ইনশাআল্লাহ। এটার জন্য একটা হলো ভাই শুরুতে এটাকে যাদের সাল হয় নাই তারা 1 সালের জন্য নিয়ত করবেন। কার কার নিয়ত আছে দেখি একটু। আল্লাহ তাআলা কবুল ফরমান সবাই। কিছুই না, 1 সাল খুবই সামান্য। 1 বছরে একটা বছর লাগায়া বছরের হার মৌসুমে তবলিগ করা শিখব, হার কিসিমের মানুষের সঙ্গে মিশা শিখব। এই তবলিগের কামের যত হেকমত আর উসুল আর আদাব আছে এইগুলি সব শিখব। এরপরে বাকি জিন্দগি এই কাম করতে পারি। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ। যাদের সাল হয়েছে আগে, অথবা 3 চিল্লা হয়েছে, অথবা চিল্লা হয়েছে, এই ধরনের সমস্ত ওলামায়ে কেরাম সকলেই সঙ্গীতে জোড় হবে। কোরআন জোড়ে আমরা সবাই শরীক হব। কার কার এরাদা হচ্ছে আল্লাহ তাআলা কবুল করে। আরও অনেক তফসিল আছে, সময় কমে গেছে, এই জন্য আল্লাহ তাআলা আমরা যা ইরাদা করছি এভাবে কবুল ফরমা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া বাদিআ আস-সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل على سيدنا محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمين. جزا الله